ওইসব মানুষ যারা জীবনে নানান অনাচারে পাপাচারে লিপ্ত, বিভিন্ন রকমের গর্হিত কর্মকাণ্ডে লিপ্ত। তো কারো লিস্ট হয়তো লম্বা, কারো লিস্ট পাপের লিস্ট মিডিয়াম, আর কারো লিস্ট একদমই মাত্রা ছাড়া সীমাহীন, সে জানেই না যে কি পরিমাণ পাপ কাজ করছে। এইরকম বিভিন্ন প্রকারের মানুষ, কেউ ছোট ছোট পাপে অভ্যস্ত, কেউ মাঝারি পাপে, কেউ ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর পাবে, কিন্তু দেখলে বোঝা যায় না। আলেমুল গায়েব আল্লাহ জানেন, আর কেউ সেগুলোর খোঁজখবর রাখেন না। আল্লাহ পাক নিজে বান্দার জীবনের এই কালো অধ্যায় নিজে লুকায় রাখেন, যাতে সে কারো কাছে লজ্জিত, অপদস্থ, লাঞ্ছিত না হয়ে যায়। এবং নিজের পাপকে মাখলুকের কাছে প্রকাশ করাকে আল্লাহ তাআলা হারাম করছেন, যে তোর দোষ জানলে আমি জানবো, কেউ আর জন্য কেউ না জানে। কোন বাপ জানে আমার সন্তান এটা নষ্টামিতে লিপ্ত, খারাপ, দুষ্ট, কিন্তু সমাজ এটা নিয়ে আলোচনা করুক সেটা বাবা চান না। তো পৃথিবীর বান্দারা হাজারো পাপে বরবাদ হয়ে আছে, নিহায়ত দূষিত, কলঙ্কিত হয়ে আছে, সেটা তো আল্লাহ জানেন, কিন্তু আল্লাহ এটা চান না, এটা আল্লাহ পাক পছন্দ করেন না যে আমার বান্দার দোষ আর কেউ জানুক, আর কেউ সেটা আলোচনা করুক। কি আল্লাহ তাআলার শান, কি আল্লাহ পাকের দয়া, শুনতেছেন ভাইরা? এই সর্বশ্রেণীর বান্দা যারা বিভিন্ন রকমের গুনাহে আক্রান্ত হয়ে পড়ছে, তো এদের উপায় কি? তারা জান্নাতে যাবে কিভাবে? আল্লাহ পাক তাদের পথের কাঁটা এবং সব বাধা সরানোর জন্য সহজ ভাষায়, কি হৃদয়গ্রাহী ভাষায় বলে দিচ্ছেন, তুবু ইলাল্লাহি। তুবু মানে তওবা করো, ইলাল্লাহি আল্লাহর কাছে, জামিয়ান তোমরা সবে, আইয়ুহাল মুমিনুন হে ঈমানওয়ালারা। আমি এক এক শব্দে শব্দে বললাম যাতে আপনাদের এটা এই মনে করার সুযোগ না থাকে যে একটু আমাদেরকে খুশি করার জন্য কৌশল করে কিছু বলে কিনা। সব পুরোটাই কোরআনে পাকে মহান রব্বুল আলামিনের কথা। আহা, কি আশ্চর্য যে হে ঈমানওয়ালারা, তোমরা যে যেখানে আছো, যেই ধাঁচের, যেই রঙের, যেই জীবনের, আমি তোমাদের সকলকেই বলছি, তোমরা সকলেই নিজ নিজ জায়গা থেকে তওবা করে আমি মাওলার দিকে ছুটে আসো। কি হবে? লাআল্লাকুম তুরহামুন, নিঃসন্দেহে তোমাদের জন্য রহমতের সব দুয়ার আমি খুলে দেব, সব দুয়ার খুলে দেবে। কিন্তু আল্লাহ পাক নিজে পবিত্র কোরআনে বলছেন। আমরা ওয়াজ করার সময় অনেকে কত কিছু বলে, সুন্দর করে বইলা বুঝাইয়া দিলে তো অনেক মানুষ বয়ানের ঢং থেকে মনে মনে সন্দেহ করে, হুজুর না জানি কিছু অ্যাড করলো, যোগ করলো। এখানে যোগ করার তো কিছু নাই, বরং যেটা আল্লাহ বলছেন, আল্লাহর কসম, আল্লাহ পাক এখানে আয়াতে যেভাবে বলতে পারছেন সেটার হাজার হাজার কোটি ভাগের এক বিন্দু বরাবরও বলার ক্ষমতা আমার হয়নি। সেটা যদি বুঝিয়ে বলতে পারতাম, সেটা যদি উদ্ঘাটন করে বলতে পারতাম, তাহলে তো সারা পৃথিবী পাগল হয়ে যেত, সমস্ত মুসলমানরা পাগল হয়ে যেত যে আল্লাহ কি শুনলাম এসব কথা। খোলে উয়া না খোলে উদার, উসপে হো তেরি নজর, তু তো বাস আপনা কাম কর, ইয়ানি সদা লাগায় যা। আল্লাহ পাক রহমতের দুয়ার খুলবেন কি খুলবেন না সেদিকে তুমি দেখো না মিয়া, তোমার কাজ দুয়ারে দাঁড়াও, ডাক দাও, নিশ্চয়ই আল্লাহ পাক দুয়ার খুলিয়ে দিবেন। এই আয়াতই তো সেটার প্রমাণ, এই আয়াতই তো সেটার প্রমাণ। তুমি ডাক দাও, তুমি ডাকো। হ্যাঁ, হযরত হাকিম উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, মুসলমান, তোমার জবান থেকে তওবা শব্দটাও বের হয় না, হ্যাঁ, অন্তর থেকে বের হয়ে আসে না তওবা করার কথা। শোনো, তবুও মুখ দিয়া কৃত্রিম ভাবে হলো, কষ্ট করে হলো বলো, আল্লাহ তওবা তওবা, সব গুনাহ থেকে তওবা, তওবা করতেছি আল্লাহ তওবা। এই যে মুখে রটতে থাকবা, রটতে রটতে পরে একদিন দেখা যাবে যে একদম ওই আসল তওবাই ভিতর থেকে বের হয়ে আসছে, যে তওবা তোমাকে নিঃসন্দেহে জাহান্নামের আগুন নিভে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। শুনতেছেন ভাই? এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাজিমাল ইস্তিগফার, যে বান্দা যে ইস্তিগফার ধরলো, ইস্তিগফার ধরলো তার জীবনে। ইস্তিগফার মানে কি? ক্ষমা চাওয়া, তওবা করা, ক্ষমা চাওয়া, তাই না? যে ব্যক্তি শক্তভাবে ইস্তিগফার ধরলো,
কি হবে তাহলে? জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা, ওর সকল সংকট থেকে আল্লাহ পাক তাকে বের করে নিয়ে আসবেন। ওমিন কুল্লি হাম্মিন ফারাজা, সব দুশ্চিন্তা পেরেশানি থেকে আল্লাহ তাকে মুক্ত করবেন। ওয়ারাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং ওর কল্পনার বাইরে আল্লাহ তাআলা তাকে রিজিক দান করতে থাকবেন। অনেকে যা হুজুর আমার রিজিকে যাতে বরকত হয়, দোকানে যাতে বরকত হয়, ব্যবসায় যাতে বরকত হয়, একটা তাবিজ দেন, দোয়া দেন, লিখে আমি ঝুলে রাখবো ওইখানে দোকানের মধ্যে, আর আসমান থেকে বরকত যাতে নাজিল হইতেই থাকে মুষলধারে বৃষ্টির মতো, এরকম একটা কিছু লিখে দেন। তো সেটা মুষলধারে আসমান থেকে বরকত নাজিলের এই আমল তো আল্লাহ কোরআনে বাতলাইয়া দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বাতলাইয়া দিয়েছেন। কি কথা বুঝতেছেন? যে ইস্তেগফার করতে থাকো, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তো কি হবে? হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে এক লোক আসছে, বলে যে হুজুর আমার ক্ষেত খামারের অবস্থা ভালো না, ফসলাদি হয় না, ইস্তেগফার করো ইস্তেগফার করো। এক লোক আসছে, বলে হুজুর আমার তো সন্তানাদি হয় না, কোনো সন্তান নাই আমার, বলে ইস্তেগফার করো। হুজুর আমাদের ওইদিকে বড় মুশকিল, বৃষ্টি হয় না, বড় খরা, অনাবৃষ্টিতে কষ্ট পাইতেছি আমরা, খুব ইস্তেগফার করো। হুজুর আমাদের একজন আসছে, হুজুর আমাদের এই খাল বিল নদী সব শুকনা, পানি টানি নাই, আহারে কষ্ট, বলে ইস্তেগফার করো। তো ওই যে সঙ্গে থাকে না কিছু লোক, খাদেম ঘনিষ্ঠ লোকজন থাকে না সাথে সাথে, তারা তাজ্জুব যে কিছু কেউ আসলো তাহলে ইস্তেগফার করো, কিরকম কথা? তো তিনি ওরা জিজ্ঞেস করলেন যে হুজুর আপনি সব সমস্যার সমাধানে খালি ইস্তেগফার করো ইস্তেগফার করো, রিজিক চাও তো ইস্তেগফার করো, সন্তান চাও তো ইস্তেগফার করো, বৃষ্টি চাও তো ইস্তেগফার করো, নদ নদীতে তোমার সব শুকনা পানি চাও তো ইস্তেগফার করো, সবটার জন্য এক আমল বললেন যে, কেন আমি বললাম কিন্তু কোরআনে রব্বুল আলামিন বলছেন, কোথায়? ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। খোদ পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন বলেন, এই তোমাদের রব সীমাহীন ক্ষমা নিয়ে অপেক্ষায়, তোমরা তার কাছে মাপ চাও, নিঃসন্দেহে তোমাদের বেশুমার গুনাহ থাকলেও আল্লাহ তা মাফ করে দিবেন। শুধু মাফ করবেন না, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, এবং তোমাদের ইস্তেগফার ক্ষমা প্রার্থনা দেখলে শুনলে ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, তোমাদের জন্য খুব তিনি বৃষ্টি বর্ষণ করবেন। বুঝা গেল ইস্তেগফারে বৃষ্টি আনে। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, এবং আল্লাহ পাক এই সন্তান এবং সম্পদ দ্বারা তোমাদের সাহায্য করবেন। ইস্তেগফারের বরকতে তোমার কোলে সন্তান আসবে, ইস্তেগফারের বরকতে তোমার মাল ও দৌলতে বরকত আসবে। ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন, তোমাদেরকে বাগবাগান খুব দিবেন, বাগবাগানে খুব বরকত দিবেন। ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা, এবং আল্লাহ পাক তোমাকে তোমাদের খাল বিল নদী বন্দর এগুলোতে পানি খুব দান করবেন। হ্যাঁ, এখন খুব মজায় মজা, নেয়ামতি নেয়ামত, এক ইস্তেগফারের এত বরকত। আমার প্রিয় বন্ধুরা, যে বান্দা তওবা আর ইস্তেগফার ধরে, আল্লাহর কসম এই তওবা ইস্তেগফার তার দুনিয়া কি শুধু কামিয়াব করে না, জান্নাত পর্যন্ত তাকে পৌঁছায় দেয়।